তিনবার হাততালি হরি বল হরি বল হরি বল। আরো রয়েছেন সদর ঢাকার শাহবাগ বাংলাদেশ ইসকনের কেন্দ্রীয় মন্দির এবং এমআই ইনস্টিটিউটের সম্মানিত পরিচালক শ্রীপাদ শুভনিতাই দাস ব্রহ্মচারী প্রভু। প্রভুর জন্য তিনবার হাততালি হরি বল হরি বল হরি বল। হরে কৃষ্ণ। এই পর্যায়ে প্রভু আমাদের ভাগবত কথা অবৃত আস্বাদন করবেন। হরে কৃষ্ণ। আপনারা সকলেই বিপক্ষ খুব শান্তভাবে শ্রবণ করবেন। হরে কৃষ্ণ এবং মনোযোগ সহকারে।
হরে কৃষ্ণ। শ্রী শ্রী রাধা মাধব কি। আপনারা এবার সবাই 1 ফুট করে এগিয়ে আসুন। সবাই এগিয়ে আসুন। আমি লাস্টে 1 ফুট জায়গা দেখতে চাই। অনেকে প্রসাদের টাইম হতে হতে চলে আসবে। তাদের বসার জায়গা রাখতে হবে না? লাভ কিছু হলো না তো, যে পরিমাণ জায়গা নিয়েছিলেন সেই পরিমাণ জায়গাতেই রয়ে গেলেন। কি হলো মাইক বন্ধ কেন? ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুর্মিলিতাং येन তস্मै শ্রীগুরবে নমঃ। শ্রীচৈতন্যমনোভীষ্টং স্থাপিतं येन ভূতলে স্বয়ং রূপং কদামह्यं দদাति স্বপদাन्तिकम्। वन्देऽहं श्रीगुरुं श्रीयुतपदकमलं श्रीगुरोन् वैष्णवांश्च श्रीरूपां शक्रजातं सहगणं रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्ण चैतन्यमेवं श्रीराधा कृष्ण पादां सहगणं ललिता श्रीविशाखान्वितां नमाय विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयोपताका स्वामिनि नामिनि नामयाचार्यपदाय निताय गौरपदामोदाय नगररामकारिणे नमाय विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिने नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशकारिणे वंशाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासुदेव भक्तवृंद। हरे कृष्णा 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 हरे 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 राम ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयन्ति। हरे कृष्ण। কত নাম্বার শ্লোক? শ্রীমদ্ ভাগবত চতুর্থ স্কন্ধ 21 অধ্যায় শ্লোক নম্বর 24।
অধ্যায়ের নাম পৃথু মহারাজের উপদেশ। য উদ্ধরে করম রাজা প্রজা ধর্মেশ শিক্ষয় প্রজানাম সমলম ভুঙ্ক্তে অগম চ সমজহাতি স। য উদ্ধরেৎ করম রাজা প্রজা ধর্মেশ শিক্ষয় প্রজানাম সমলম ভুঙ্ক্তে অগম চ সমজহাতি স। য উদ্ধরেৎ করম রাজা প্রজা ধর্মেশ শিক্ষয় প্রজানাম সমলম ভুঙ্ক্তে অগম চ সমজহাতি স। হরে কৃষ্ণ। শব্দার্থ: য যে রাজা বা রাজ্যপাল, উদ্ধরে আদায় করে, করম কর, রাজা রাজা, প্রজা প্রজা, ধর্মেষু তাদের কর্তব্য সম্পাদনে, অশিক্ষয়ন কিভাবে তাদের কর্তব্য সম্পাদন করতে হয় সেই শিক্ষা না দিয়ে, প্রজানাম প্রজাদের, সমলম পাপ ভুঙ্ক্তে ভোগ করে, অগম ঐশ্বর্য, চ ও সম নিজের, জহাতি ত্যাগ করে, স সেই রাজা। যে রাজা তার প্রজাদের বর্ণাশ্রম ধর্ম অনুসারে তাদের কর্তব্য সম্পাদন করার শিক্ষা না দিয়ে কেবল তাদের কাছ থেকে কর সংগ্রহ করেন, তাকে প্রজাদের পাপ কর্মের ফল ভোগ করতে হয় এবং তার সমস্ত ঐশ্বর্য বিনষ্ট হয়। আছে রাজা, এখন আছে রাজার প্রতিনিধি যারা এখন রাজা, তো বলা হচ্ছে পৃথু মহারাজ বলছেন, পৃথু মহারাজ রাজা, উনি বলছেন রাজার কি কর্তব্য। রাজা যদি প্রজাদের কাছ থেকে শুধু ট্যাক্স নেয়, কর সংগ্রহ করে, কিন্তু প্রজাদের বর্ণাশ্রম অনুসারে শিক্ষা না দেয়, তাহলে প্রজাদের পাপ নিতে হবে আর নিজের ঐশ্বর্য নষ্ট হয়ে যাবে। না, আজকালকার দিনে যে সমস্ত রাজা কেউ বর্ণাশ্রম অনুসারে শিক্ষা দেয় না প্রজাদের, তার ফলে তারা বেশি দিন রাজত্ব করতে পারে না। 5-6 বছর থাকে, তার আগে কেউ তাড়িয়ে মারিয়ে পালিয়ে তারা নিয়ে জোর করে দখল করে নিয়ে তারাও প্রাণ ভয়ে পালিয়ে গিয়ে বিদেশে। প্রজাদের পাপের ফলে বুঝতে পারছেন শাস্ত্রের কথা। রাজা যদি প্রজাদের বর্ণাশ্রম শিক্ষা না দেয়, প্রজা যত পাপ করবে প্রত্যেক প্রজার 6 ভাগের 1 ভাগ পাপ রাজার ঘাড়ে গিয়ে চাপ করবে। একাত্মকে প্রভাব করেছে। আমরা এখন তাৎপর্যটা বলছি। ছিল প্রভুপাদ কি কর্তব্য সম্পাদন না করে রাজা, রাজ্যপাল অথবা রাষ্ট্রপতির পদ গ্রহণ করা উচিত নয়।
তাদের কর্তব্য হচ্ছে কিভাবে বর্ণাশ্রম ধর্ম আচরণ করতে হয় সেই সম্বন্ধে প্রজাদের শিক্ষা দেওয়া। রাজা যদি সেই কর্তব্যে অবহেলা করেন এবং প্রজাদের কাছ থেকে কেবল করই সংগ্রহ করেন, তাহলে যারা সেই কর সংগ্রহের শরিক অর্থাৎ সমস্ত সরকারি কর্মচারীরা ও রাষ্ট্রপ্রধানেরা, তাদের সকলকে জনসাধারণের পাপ কর্মের ফল ভোগ করতে হবে। শুধু রাজা নয়, যে যে কর্মচারীরা ট্যাক্স সংগ্রহ করছেন সবাই, রাজা তো ভোগ করবেই, যারা কালেকশন করে দিচ্ছে তারাও। প্রকৃতির নিয়ম অত্যন্ত সূক্ষ্ম। দৃষ্টান্ত স্বরূপ বলা যায় যে কেউ যদি পাপময় স্থানে ভোজন করে, তাহলে তাকে সেখানে অনুষ্ঠিত পাপ কর্মের ফল ভোগ করতে হবে। দেখেছেন, যেই জায়গায় পাপ হয়েছে সেই জায়গায় যদি বসে আপনি খান, চায়ের দোকানে এক কাপ জল আর একটু বিস্কুট, ওই জায়গায় যে পাপটা হয়েছে তার ফল আপনাকে দিতে হবে। তাহলে কোন জায়গায় বসে খাবেন এটা চিন্তার বিষয় আছে। আচ্ছা, দৃষ্টান্ত স্বরূপ বলা যায় যে কেউ যদি কোনো পাপময় স্থানে ভোজন করে, তাহলে তাকে সেই স্থানে অনুষ্ঠিত পাপ কর্মের ফল ভোগ করতে হবে। তাই বৈদিক সমাজে বিশেষ বিশেষ অনুষ্ঠানে ব্রাহ্মণ ও বৈষ্ণবদের ভোজন করানোর জন্য গৃহে নিমন্ত্রণ করার কথা প্রচলিত রয়েছে, কারণ ব্রাহ্মণ ও বৈষ্ণবেরা তার পাপ কর্মের ফল থেকে তাকে মুক্ত করতে পারেন। এই দেখেছেন বৈষ্ণব সেবা কেন দিতে হবে? বাড়িতে আপনার যা পাপ টাপ হয়েছে বৈষ্ণব সেবা দিলে মুক্ত হয়ে যাবেন। বৈষ্ণবরা হচ্ছে পাপ নাশক। পাপ নাশক বৈষ্ণব আর ব্রাহ্মণ। আপনার বাড়িতে হয়তো আপনার বাড়িতে পাপ হয়, হ্যাঁ? কি ছাগল মুরগি কাটেন নাকি? কিসের পাপ হয়? হ্যাঁ, অজান্তে পাপ হয়। আচ্ছা, অজান্তে পাপ কত রকম সেটা আমরা পরে বলবো, আগে তাৎপর্যটা পড়ি। কিন্তু গোড়া ব্রাহ্মণ বৈষ্ণবদের সর্বত্র নিমন্ত্রণ গ্রহণ করার কোনো বাধ্যবাধকতা নেই। যারা গোড়া ব্রাহ্মণ আর গোড়া বৈষ্ণব সবার বাড়িতে গিয়ে নিমন্ত্রণ নেন না, আপনি জোর করতে পারবেন না। কট্টর বৈষ্ণব আর কট্টর ব্রাহ্মণ, তারা ইচ্ছা হলে কারো বাড়ি যেতেও পারেন, নাও যেতে পারেন। ঠিক আছে, আর তাদের কোনো বাধ্যবাধকতা নেই যে আপনারা ব্রাহ্মণ বৈষ্ণব হচ্ছেন, আমার বাড়িতে পাপ হয়েছে, আপনি আসবেন না কেন? আমার বাড়িতে বসে একটু খেয়ে দিয়ে উদ্ধার করে দিয়ে যান আমাকে, আপনাকে আসতেই হবে না। আপনি এত জোরজার করতে পারবেন না, কারণ উনি গোড়া। গোড়া মানে ফর্সা না, গোড়া মানে কট্টর। একেবারে উনি ওই নিজের বাড়ি ছাড়া অন্য বাড়িতে আর খাবেই না। গোড়া বৈষ্ণব ব্রাহ্মণদের বাধ্যবাধকতা নেই। তারপরে কি বলা হচ্ছে? তবে যে অনুষ্ঠানে ভগবানের প্রসাদ বিতরণ করা হয় সেখানে অংশগ্রহণ করতে কোনো বাধা নেই। একটা রেহাই দেওয়া হলো, বৈষ্ণবরা চাপে পড়ে যাচ্ছিলেন, হায় রেহাই। সবার বাড়িতেই তো অজান্তে পাপ হয়, সেখানে গিয়ে তো পাপ থেকে মুক্ত করার জন্যই তাকে আমাদের যেতে হবে। একটা রেহাই হচ্ছে যেখানে ভগবানের প্রসাদ বিতরণ হয় সেখানে অংশগ্রহণ করতে কোনো বাধা নেই। বহু সূক্ষ্ম নিয়ম রয়েছে যেগুলি সাধারণ মানুষের কাছে অজ্ঞাত, কিন্তু কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন সারা পৃথিবীর মানুষদের মঙ্গলের জন্য এই বৈদিক জ্ঞান
বিজ্ঞানসম্মতভাবে বিতরণ করছে। প্রভুপাদের তাৎপর্য এখানে সমাপ্ত। প্রকৃতির নিয়ম যে কত সূক্ষ্ম আমরা কেউ বলতে পারি না। এই একটা ঘটনা বলি। বাংলাদেশের বগুড়া ডিস্ট্রিক্ট থেকে একটা পরিবার, এখানেও এখনো আছে, আবার কিছু ছেলেরা সেই পরিবারের ছেলেরা ইন্ডিয়া চলে গেছে, আর কিছু জন এখানে আছে। তো ওই পরিবারটা দুটো ভাগে ভাগ হয়ে গেছে। এখন ছেলেপেলেরা পড়াশোনা করে বিবাহ আদি করেছে। তো এক ছেলের বিবাহ হওয়ার পরে প্রথম সন্তান যে হয়েছে, সেই সন্তান কন্যা সন্তান হয়েছে। আর জন্মানোর সময় একটা ঠোঁট কাটা হয়ে, উপরে বা নিচের একটা ঠোঁট কাটা হয়ে জন্ম হয়েছে, বিকলাঙ্গ হয়ে গেল। এখন এটা কি জন্য যে হলো, তারা ভাবলেন ওটা আমার জন্য হয়েছে। আমি আছি মায়াপুরে, আর তারা আছে তাদের বাড়িতে। তার এই যে সেই যার কন্যা সন্তানটি এরকম হয়েছে, তার বাবা মানে মেয়ের দাদু খুঁজতে 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 মায়াপুরে এসে আমাকে খোঁজ করে পেয়েছে। পেয়ে সরাসরি বলছে, বাবা তোমার জন্য আমার নাতনি ঠোঁটটা কাটা হয়ে জন্ম হলো। আমি বলছি, সাধু মানুষের প্রতি আপনি এরকম বলছেন? আপনার ছেলের বিয়ে কবে হলো, আপনার বৌমা কে, আমি কিছুই জানলাম না। তো আপনার নাতনির ঠোঁট কাটা হলো কি করে? আমার দোষ দিচ্ছেন আপনি। বলছে, তুমি বাবা যখন ইস্কনে এসেছিলে, তোমাকে নিয়ে যাওয়ার জন্য আমার ছেলে এসে অনেক জড়াজড়ি করেছিল, তুমি হয়তো অভিশাপ দিয়ে দিয়েছো। তো সেই অভিশাপের বলে তার মেয়ের ঠোঁট কাটা হয়ে জন্ম হয়েছে। তো এইরকম করে বললেন যখন, আমি আর কি বলবো, বললাম না না, কোনো অভিশাপ দেয়নি। তা আপনি এক কাজ করুন, বয়স কত হলো? বললেন 6 মাস। 6 মাস হচ্ছে, অসুবিধা নেই, তা কিছুদিন যাক, ঠোঁটটা অপারেশন করে নেব, ঠিক হয়ে যাবে। ওই সান্ত্বনা বাক্য নিয়ে ফিরে গেল। কারণ আপনারা বলুন তো, কোনো শিশু যখন ঠোঁট কাটা বা কিছু বিকলাঙ্গ হয়ে জন্মগ্রহণ হয়, সাধারণত কি জন্য হয় বলেন? হ্যাঁ, গ্রহণ লাগে। জোরে বলেন। গ্রহণ চলাকালীন যদি মাতাজি, গর্ভবতী মাতাজির এরকম কোনো সবজি আমান্য টামান্য করে, নাকি রুই মাছ কাটলে, হ্যাঁ মানে জীব হত্যা করলে, নাকি শাকসবজি আমান্য করলে হবে? জীব হত্যা করলে সেটা বলেন। এরকম হলে হয়। তা এরকম এখন হয়েছে কিনা তা তো আমি জানি না। তো তারা সরাসরি গিয়ে দোষ দিলেন আমাকে। তো দেখুন, প্রকৃতির নিয়ম বহু সূক্ষ্ম। প্রভুপাদ বলছেন, কার যে কি কারণের জন্য এরকম ভাবে জন্মগ্রহণ হয়, আমরা কেউ বিচার করে বলতে পারি না। কেননা এই গান্ধারী বেঁচে থাকতে থাকতে তার 100 পুত্র যুদ্ধে মারা গেল। ভগবান শ্রীকৃষ্ণ এলেন গান্ধারীকে সান্ত্বনা দেওয়ার জন্য। তো গান্ধারী বলছে, কৃষ্ণ আমার বংশটা তো ধ্বংস করলে, বলো আমার বেঁচে থাকতে আমার ছেলেগুলো মূল্য দেয়। কি কারণে মূল্য তুমি বলো আমাকে। হ্যাঁ, তো ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, দেখুন মাতা, আপনি আপনার 50 জন্ম পূর্বে, আপনি যখন ছোট ছিলেন, খেলতে খেলতে আপনি এক জলপূর্ণ পাত্র কলস, সেই জলের কলসিটা আপনি এমন একটা জায়গায় রেখেছিলেন, শুকনা পাতাটা তার উপরে। সেই শুকনা পাতার মধ্যে 100টা ডিম ছিল। কিসের ডিম? এই পোকামাকড়ের ডিম ছিল পাতার ভিতরে। আপনি লক্ষ্য না করে সেই ডিম যুক্ত পাতাটার উপরে আপনি জলের কলসি বসিয়েছেন, আর তারপরে ডিমগুলো সব ফেটে গেছে। ওর মধ্যে যে বাচ্চা ছিল সেগুলো মারা গেছে।
আপনার এই 50 জীবন পূর্বে আপনি যে পাপ করেছেন তার পাপের ফলটা আপনি এইবার পেলেন। সেই ডিমও ছিল 100টা, আর আপনারও পাপ পূর্ণ হয়ে গেল, ফল ক্ষয় হলো কটা? আপনারও 100 পুত্র মারা গেল। আপনি 100 পুত্র 100 ডিম নষ্ট করেছেন, আর আপনার 100 পুত্র হত্যা হলো। এই যে কর্মের ফল এত সূক্ষ্ম, আপনি প্রারব্ধম অপ্রারব্ধম কুটম বীজম ফলম ফলনমুখম পদ্মপুরাণে রয়েছে। আমরা আজকে যদি একটা পাপ করি, সেই পাপের ফলটা যে এখনই ভোগ করবো এমন কোনো কথা নেই। ভোগ করেও করতেও পারি, আবার সেটা পরের জীবনে ভোগ করতে পারি, বা অন্য 100 জন্ম পরেও ভোগ করতে পারি। তো পাপ এরকম ভাবে জমা থাকে, সঙ্গে সঙ্গে হতে পারে, সঙ্গে সঙ্গে নাও হতে পারে, কিছুদিন পরে হতে পারে, তাও যদি না হয় পরের জন্মে হতে পারে পাপের ফল ভোগ, তাও যদি না হয় 100 জন্ম পরে হলেও আপনাকে পাপের ফল ভোগ করতে হবে। এই যে আমরা এখন রাস্তাঘাটে চলতে ফিরতে বা যে কোনো ভাবে সাবধানতা অসাবধানতা বশত আছাড় খাই না? কারা কারা আছাড় খেয়েছেন? সবাই খেয়েছে এরকম না। কারা কারা খেয়েছেন মাতাজিরা আছাড় খেয়েছেন? কেন খেয়েছেন? পিছলা জায়গা ছিল তাই? ওটা কারণ না, ওটা কোনো পাপের ফল আপনি ভোগ করলেন না। আছাড় খেয়ে হাত মুখ দাঁত ভেঙেছেন, কোমর মাজা ভেঙেছেন কারা কারা? কেউ না। তার মানে ওটা আছাড় আপনার কর্মের ফল একটা ক্ষয় হয়েছে। যখন আমরা কোনো বিপদে আপদে পড়ি, আমাদের এক একটা পাপ কর্মের ফল ক্ষয় হয়। খেতে খেতে জিভে কামড় দিলে কি হয়? কি বলেন? নাম করছে। এটা বলেন আমাকে, নাম করছে না, আপনাকে গালি দিচ্ছে। ওই যে জিভে কামড় দিলেন, আপনার একটা ওই গালি দেওয়াতে আপনার কিছু ফল ক্ষয় হয়ে গেছে, আপনার পাপের কিছু ফল ক্ষয় হয়ে গেছে। এখন প্রকৃতির নিয়ম এত সূক্ষ্ম, মানুষ প্রচলিত বিভিন্ন জিনিস জানে, আমরা সেগুলোকে ভাবি যে এগুলো সব মন গড়া কথা। আসলে তা নয়। প্রকৃতির নিয়মটা এত সূক্ষ্ম, এত ধর্মশাস্ত্র আছে যাতে এগুলো সব বর্ণনা দেওয়া আছে। কত রকম ভাবে আপনি না চাইলেও পাপ করেন, আমি এবার বলছি। ভক্ত অভক্ত যেই হোক, না চাইলেও পাপ হয়ে যায়। এই যে কারা কারা বাইকে এসছেন এখানে, স্কুটারের পিছনে কারা কারা এসছেন আপনারা? আচ্ছা, হেঁটে কারা কারা এসছেন? যেভাবে হোক হেঁটে আসুন, বাইকে আসুন, টোটোয় আসুন, অটোয় আসুন, ওই চাকার তলায় যেগুলো পড়ে মরলো তার পাপের ভাগ আপনাদের। মরেছে কি মরেনি কিছু? আপনি তো জানেন না কি মরেছে। জীবাণু, কীটাণু, কত কিছু ছিল, সেগুলোর উপর দিয়ে আপনার গাড়ির চাকা চলে এসছে। তাহলে আমি এই হরিকথা শুনতে এসেও কিছু পাপ জমা করেছি। কারা কারা ঘর ঝাড়ু দেন? হাত তোলেন। প্রভুজিরা দেন না, প্রভুজিরা দেয় না ঘর ঝাড়ু। দেন? হ্যাঁ, সে কি বাড়িতে কেউ নাই নাকি? মন্দির ঝাড়ু দেন। ঝাড়ু দিলে ঝাড়ুর আঘাতে যার জীবাণু, কীট পতঙ্গ, পোকামাকড় যেগুলো মরে, তার পাপের ফল আপনাদের। মশলা পেশাই কারা কারা করেন? আজকাল তো মশলা পেশাই সবাই করে না। গুঁড়া মশলা ব্যবহার করেন কারা কারা? হ্যাঁ, গুঁড়া মশলা করুন আর মশলা পেশাই করুন। ওই যা মারা যায় ওর মধ্যে জীবাণু, তার পাপের ফল আপনার। আচ্ছা,
কাঠের জ্বালানি হোক আর গ্যাসের জ্বালানি হোক, রান্না করেন কারা কারা বলেন? ওই লাইটার গ্যাসে না কাঠে? গ্যাসে। বাংলাদেশে গ্যাসের অভাব নাই। ওই গ্যাস জ্বালাতে গিয়ে ওই যে ওভেনের চারপাশে যে জীবাণু থাকে ওগুলো যে পুড়ে মরে, তার পাপের ভাগ আপনাদের। খালি গ্লাসে জল ঢালেন কারা কারা? খালি গ্লাসের ভাব জায়গার ভিতরে যা রোগ জীবাণু থাকে, ওই জল ঢালতে গিয়ে ওরা মারা যায়, তার পাপের ভাগ আপনার। এবার বলুন কারা বেশি পাপ করেন? হ্যাঁ, সব কাজ তো আপনারাই করেন। তাহলে এই যে অজান্তে পাপ আমাদের কত রকম ভাবে হচ্ছে। এই যে কথা কারা কারা বলেন বলুন দেখি? কথার শব্দ তরঙ্গে অনেক জীবাণু মারা যায়। তো পাপ ছাড়া আর কিছুই হচ্ছে না এই জগৎ। পঞ্চ শোনা পাপ শাস্ত্রে বলা হচ্ছে মুক্ত হওয়ার জন্য পঞ্চ মহাযজ্ঞ করতে হবে। পঞ্চ মহাযজ্ঞ এখানে যজ্ঞ এই মন্দিরে কারা করে? সর্বাত্মা নাকি না আপনি পুরোহিত? পঞ্চ মহাযজ্ঞ মানে বলছি পঞ্চ মহাযজ্ঞ কি কি। প্রথমে হচ্ছে ঋষি যজ্ঞ। ঋষি যজ্ঞ করতে হবে, যাকে ব্রহ্মযজ্ঞ বলা হয়। ঋষি যজ্ঞ বা ব্রহ্মযজ্ঞ হচ্ছে শাস্ত্র পাঠ। কারা কারা করেন? শাস্ত্র পড়েন কারা কারা? হাত তোলেন। এই তো যারা পড়ছেন তাদের এই যজ্ঞটা হয়ে যাচ্ছে, আর যারা শাস্ত্র পড়ছেন না তাদের একটা যজ্ঞ করতে পারলেন না। শাস্ত্র পড়লেই একটা যজ্ঞ হয়। শাস্ত্র বলতে গীতা ভাগবত। কারা কারা পড়েছেন গীতা ভাগবত? দেখে হাত তুলুন। তার মানে আপনাদের ব্রহ্মযজ্ঞটা হয়েছে। আর যারা যারা পড়েননি তাদের এই যজ্ঞটা এখনো হয়নি। আপনাদের শাস্ত্র পড়তে হবে যদি পাপের হাত থেকে মুক্ত হতে চান। পঞ্চ মহাযজ্ঞের মধ্যে একটা যজ্ঞ হচ্ছে শাস্ত্র পাঠ। কার কার বাড়িতে শাস্ত্র নাই হাত তুলুন দেখি। কারো বাড়িতে নাই? সবার বাড়িতে আছে। তো সুতরাং পড়েন না আপনারা, তো শাস্ত্র পাঠ করতে হবে। তাহলে আপনার একটা যজ্ঞ, শাস্ত্র পাঠ করলেই যজ্ঞ। তারপরে যজ্ঞ হচ্ছে দেবযজ্ঞ। দেবযজ্ঞ মানে দেবদেবীর পূজা। কারা কারা করেন না? কেউ করেন না? আপনারা করেন না? করেন না? দেবদেবী পূজা এখনো করেন? সাধু হয়েও? সে কি তুলসী দেবী? আচ্ছা, দেব তুলসী দেবী পূজা, হ্যাঁ ভালো কথা। তুলসীও তো দেবী। বলে কেউ যদি বলে আপনারা দেবদেবীর পূজা করেন না, হ্যাঁ করি। দেবদেবীর পূজা করি। কি দেবী? তুলসী দেবী। তা দেবদেবী বলতে কালী, দুর্গা, শিব ইত্যাদি বলা হচ্ছে। তো সেই দেবদেবীদের পূজা, আমরা পূজা আপনাদের এখানে হয় না? এমনি তো হয়। তো পূজা আমরা সাধারণত বৈষ্ণবরা দেবদেবীদের পূজা করি না। আমরা শাস্ত্রে আছে আমাদেরকে প্রণাম করি। কারা কারা প্রণাম করেন দেবদেবীকে? তো এটাও দেবযজ্ঞের মধ্যে পড়ছে যে প্রণাম। দুর্গা পূজা এসছে, প্রণাম করলেন দেবী দুর্গাকে দেখে। কালী পূজা এসছে, প্রণাম করলেন। আর বিভিন্ন সময় বিভিন্ন পূজা আপনি না করুন, রাস্তাঘাটে পড়ে গেছে, দেখা হয়েছে, প্রণাম করলেন, তাহলে দেবযজ্ঞ। তারপরে হচ্ছে পিতৃযজ্ঞ। পিতৃযজ্ঞ মানে পিতৃপুরুষদের উদ্দেশ্যে পিণ্ড তর্পণ। কারা কারা করেন দেখি হাত তুলেন। পূর্বপুরুষ যারা দেহ রেখেছেন তাদের উদ্দেশ্যে শ্রাদ্ধ পিণ্ড। কারা কারা করেন হাত তুলেন। মরেই নাই তো করবেন কি?
আপনার তো পূর্বপুরুষ মরেছে কি? তো এটা হচ্ছে পিতৃযজ্ঞ। পূর্বপুরুষদের উদ্দেশ্যে বাৎসরিকী অনেকে করেন, বছরে একবার। তারপরে মৃত্যুবার্ষিকী ইত্যাদিতে তর্পণ করেন, পিণ্ড দেন। এটা হচ্ছে পিতৃযজ্ঞ। তো পিতৃযজ্ঞ এটা কয় রকম যজ্ঞ বললাম? 3 রকম। এরপরে আছে আপ্তযজ্ঞ। আপ্তযজ্ঞ মানে হচ্ছে আত্মীয় স্বজনদের সেবা। কারা কারা করেন? বলেন হ্যাঁ, সবাই বললে হবে না। আচ্ছা, আত্মীয় স্বজনের সেবা, তাহলে এটা যজ্ঞ হচ্ছে। আচ্ছা, এরপরে ভূত যজ্ঞ মানে হাঁস, মুরগি, পায়রা, কুকুর, বিড়াল যেগুলো গৃহপালিত, বা গরু, ছাগল, যার বাড়িতে যা আছে তাদেরকে খাবার দেওয়া। কারা কারা করেন দেখি হাত তুলুন। গোমাতা আছে, তাহলে এটা হচ্ছে ভূত যজ্ঞ। তাই আমাদের 5 রকম যে পাপ হয় অজান্তে জানতে, সেই 5 রকম পাপ থেকে মুক্ত হওয়ার জন্য এই বর্ণাশ্রম ধর্মে 5 রকম যজ্ঞ করার মহাযজ্ঞ করার কথা বলা হয়েছে, যেগুলোর কথা এতক্ষণ আমি বললাম। ভূতযজ্ঞ, আপ্তযজ্ঞ, পিতৃযজ্ঞ, তারপরে হচ্ছে দেবযজ্ঞ, আর ব্রহ্মযজ্ঞ বা ঋষিযজ্ঞ। এই 5 প্রকার যদি আপনি না করতে পারেন তাহলে একরকম করলে হবে। জানতে চান? হ্যাঁ, মানে 5টা করতে পারছেন না, একটা করলে হবে। সেটা হচ্ছে গত মুকুন্দম শরণম, মুকুন্দের শরণ গ্রহণ করলে। দেবর্ষি ভূতাপ্ত্র নিনাম পিতৃনাম নায়ম ঋণী চ রাজন। তারপরে লাইনটা সর্বাত্মা জল শরণ্যম শরণম মুকুন্দম পরিঋত্য কৃত্যম। মানে আমরা যদি এই 5 প্রকার যজ্ঞ না করতে পারছি, তাহলে যদি আমরা পুরোপুরি ভাবে শরণ গ্রহণ করি কার? মুকুন্দে, তাহলে আমাদের আর 5 প্রকার যজ্ঞ করার দরকার নেই। মুকুন্দের শরণ গ্রহণ করলে আমাদের মুকুন্দ সেবার জন্য, মুকুন্দ মানে যিনি মুক্তি দান করেন, তো তার সেবার জন্য আমরা কত কিছু করি। তুলসী আরতি করি। তুলসী পরিক্রমার মন্ত্রটা কি? এক তুলসী পরিক্রমা করলে সব পাপ থেকে আপনি মুক্ত হয়ে যাবেন। এই 5 প্রকার যজ্ঞ আর আপনার করারই দরকার নাই, শুধু তুলসী পরিক্রমা। তার মানে আপনি জেনে শুনে একটা এই কি বলে ইঁদুর মেরে তুলসী পরিক্রমা করে নেবেন, এই করলে হবে। একটা আরশোলা মেরে তুলসী পরিক্রমা করে নেবেন, তাহলে কিন্তু নাম বলে পাপাচরণ একটা নাম অপরাধ আছে। নাম করব আর পাপ থেকে মুক্ত হয়ে যাব, সেরকম ভাবে নাম করলে নাম অপরাধ হবে। তো তুলসী মহারানী আমাদের জানতে অজান্তে যত, তুলসী মহারানী আমরা পূজা করি কিসের জন্য? মরো এই অভিলাষ, কি জন্য বিলাস শুনতে থাকবেন? নয়নে এরিব সদা যুগল রূপ রাশি। যুগল রূপ রাশি দেখবেন, যুগল রূপ রাশির যুগল রূপ রাশি, যুগল রূপ মানে, আর রাশি মানে রাধাকৃষ্ণ অনেক আছে নাকি? তাহলে রাশি রাশির যুগল রূপ দেখবেন মানে কি? রাশি রাশি যুগল রূপ দেখবেন মানে কি?
দিব্য দর্শন মানে দর্শন করে আমার তৃপ্তি মিলে চাই না, ভগবান রাস যখন লীলা করেছিলেন সেই না তখন তিনি প্রত্যেক দুই গোপীর মাঝে ছিলেন। সবাই ভাবছে কৃষ্ণ আমার সঙ্গে আছে, আর উপর থেকে যারা দেখছিলেন তারা রাশি রাশি কৃষ্ণদের যুগল রূপ দর্শন করছিলেন। তো বৃন্দা মহারানীর কাছে এই প্রার্থনা যে বিলাস কুঞ্জে বাস যেন পাই, সেখানে যেন আমি রাস ও নৃত্য দর্শন করার সৌভাগ্য অর্জন করি। তো এই ধরনের প্রার্থনা আমরা করছি বৃন্দা মহারানীর কাছে। পাপ থেকে মুক্ত হওয়ার জন্য বৃন্দা মহারানীর পূজা আমরা করছি। ওটা হচ্ছে পার্শ্ব ফল। যেমন আপনারা গ্যাস পুরানোর জন্য রান্না করেন না ভগবানের জন্য রান্না করেন বলেন? আপনারা তো কেউ রান্না করেন না, সুতরাং আপনাদের তো এই সম্বন্ধে ধারণা নেই। মাথা জিরে রান্না করেন, তাই তো? গ্যাস খালি করার জন্য রান্না করেন? কিসের জন্য রান্না করেন? ভগবানের জন্য, নিজেদের জন্য রান্না করেন। কিন্তু গ্যাস খালি হয় কিনা ওটা কি আপনাকে চিন্তা করতে হয় যে গ্যাসের সিলিন্ডারটা পড়ে আছে অনেকদিন ভর্তি, খালি করা দরকার, একটু রান্না করি? তো দেখুন, ভগবানের জন্য যখন রান্না করছেন বা নিজের জন্য করছেন, গ্যাসের সিলিন্ডার কিন্তু এমনিতেই খালি হয়ে যায়, ওটার জন্য আপনার চিন্তা করতে হয় না। তেমনি আমরা যখন মুকুন্দের সেবা গ্রহণ করছি, সেবা করছি, মুকুন্দের শরণ গ্রহণ করছি, ভক্তি জীবনের যা বিধিনিষেধ রয়েছে সেগুলো পালন করছি, ভগবানকে সন্তুষ্ট করার জন্য, গুরু গৌরাঙ্গের সন্তুষ্টির জন্য, তখন স্বাভাবিকভাবে ওই গ্যাস সিলিন্ডার খালি হওয়ার মতো আমাদের পূর্ব জন্মে যত যত পাপ আছে সব খালি হয়ে যায়। ওটা আর চিন্তা করার দরকার নেই, সব খালি হয়ে যাবে গ্যাস সিলিন্ডার খালি হওয়ার মতো। শুধু আমাদের ভগবানের সন্তুষ্টির জন্য করে যেতে হবে সেবা। তুলসী আরতি করছি ভগবানের কৃপা নেওয়ার জন্য, যাতে যুগল রূপ রাশি দেখতে পারি সেই জন্য। তুলসী পরিক্রমাটা হচ্ছে তুলসী আরতির একটা অঙ্গ। তো সুতরাং তুলসী পরিক্রমা করলেই আমার যুগল রূপ, মানে যা বাধা আছে যুগল রূপ রাশি দর্শন করার বাধা হচ্ছে আমার এই পূর্ব জন্মের, এই জন্মের পাপ কর্ম, এগুলো হচ্ছে বাধা। এই বাধাগুলো এমনি দূর হয়ে যাবে। পরে এক পরিক্রমা করবেন, কোটি কোটি পাপ দূর করবেন। এইভাবে আমাদের ভগবানের সেবার জন্য যা যা বিধিবিধান করা হয়েছে, যা যা হরিনাম জপ থেকে শুরু করে, প্রসাদ পাওয়া থেকে শুরু করে, ভগবানের সেবা প্রচার ইত্যাদি যা কার্যক্রম রয়েছে, সব কার্যক্রমগুলির মাধ্যমে আমরা শুদ্ধ হই। শুদ্ধ হই মানে আমাদের পূর্ব জন্মে সঞ্চিত বা এই জন্মের সঞ্চিত পাপ রাশি থেকে আমরা মুক্ত হই। বলেন না, পদ্মার ইলিশ কতজন রান্না করেছেন বলুন, হাত তুলুন দেখুন। কত পাপ করেছেন, কত ডিম ভেঙেছেন, মনে পড়ে যাচ্ছে না তো? হ্যাঁ, তাহলে এত পাপ ক্ষয় হবে কি করে? নির্মা শাল গুলিয়ে খেলে পাপ হবে, ক্ষয় হবে? পাপ ক্ষয় করার উপায় বলা হয়েছে, ব্রাহ্মণ বৈষ্ণবকে ডেকে নিয়ে বাড়িতে সেবা দিন, আপনার পাপ ক্ষয় হবে। ব্রাহ্মণ বৈষ্ণবরা তো আগের থেকেই জানে যে আমাকে বাড়িতে ডাকছে, মানে পাপটা ক্ষয় করার জন্য ডাকছে। ওরে বাবা, গোড়া বৈষ্ণব ব্রাহ্মণ, যাবো না না, আমি কারো বাড়ি যাই না। আমি এখানে যদি না পাই, উপবাসে থাকি, তা আমি কারো বাড়ি যাই না। আপনারা বলতে পারেন যে না, ঠিক আছে, প্রসাদ হবে, প্রভু আসেন, এমনি খাবো না, প্রসাদ। তো প্রসাদের জন্য যাওয়া যেতে পারে। সাধারণত দেখুন, লাভটা কার হয়? খাওয়ায় যে লাভ হয় না যে খায় তার লাভ হয়? খাওয়াটা লাভ, রান্না টান্না করতে হচ্ছে না, খরচা বেঁচে গেল, তাই তো?
না কি মনে হয় আমার? খাওয়ালে লাভ না খেলে লাভ? খাওয়ালে লাভ তো মাতাজিরা বলতেন, প্রভুজিরা ভাবছে আরে খেলেই তো লাভ। খাওয়ালে কি করে লাভ হয়? তাহলে তো বাচ্চা। হ্যাঁ, এই যে তাৎপর্য বলা হয়েছে, প্রভুপাদ বললেন আপনি যে এই যে ঝাড়ু দিতে গিয়ে যত আপনার পাপ হয়েছে, মশলা কুটতে গিয়ে যা পাপ হয়েছে, তারপরে আপনি কথাবার্তা বলতে ঝগড়াঝাটি করেছেন, আপনার গলার শব্দে অনেকে মারা গিয়ে পাপ হয়েছে, পথ চলতে গিয়ে আপনার পাপ হয়েছে, অনেক প্রাণী আপনার পায়ের তলায় পড়ে মারা গেছে। তা আপনি কোনো বৈষ্ণব ব্রাহ্মণকে ডেকে খাওয়ালে সেই পাপগুলো থেকে মুক্ত হবে। লাভটা কার? একজনকে খাওয়ালে কয় টাকা খরচা হবে বলুন দেখি? 100 টাকা? বাদ দিলাম, 500 টাকায় খরচা হবে। অনেক আইটেম বানাবেন। 500 টাকায় আপনি কত পাপ থেকে মুক্ত হচ্ছেন এমনি পাবেন? এরকম ওয়াশিং মেশিন পাবেন? ব্রাহ্মণ বৈষ্ণব ওয়াশিং মেশিন। তো ডাকবেন, খাওয়াবেন, পাপ থেকে মুক্ত হবেন। এখন চিন্তা করতে পারছেন, হতে পারে যে ব্রাহ্মণ বৈষ্ণব গুলো তাহলে মুক্ত হয় কি করে? ওরা তো নয় পাপ খেয়ে আসছে, ওদের তাহলে তো পাপ তো জমা হচ্ছে। আপনারা শুধু পাপ থেকেই মুক্ত হওয়া যায় তা নয়। যে ব্রাহ্মণ বৈষ্ণবকে খাওয়ানো হয়, এই বাংলাদেশে তো এই সিস্টেমটা এখনো হয়নি, সেটা হচ্ছে ফাস্ট্যাগ। শুনছেন কিনা জানি না। ফাস্ট্যাগ মানে ইন্ডিয়াতে চালু হয়েছে টোল। টোলে কি দিতে হয়? ট্যাক্স দিতে হয়। তো ওটা আপনি টাকা দেন। আর ফাস্ট্যাগ সিস্টেমটা হচ্ছে আপনাকে একটা কার্ড দেওয়া থাকবে, ওই গাড়ির সামনে আপনি লাগিয়ে রাখবেন, ক্যামেরা দিয়ে ওই কার্ডটাকে স্ক্যান করে নিয়ে আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকাটা কেটে নেবেন। মানে আপনাকে পকেট থেকে দিতে হবে না, আপনার ব্যাংক থেকে টাকাটা চলে যাবে। হ্যাঁ, এটাকে কি এই সিস্টেম আছে বাংলাদেশে? কিন্তু অন্য ক্ষেত্রে আছে কি? কি বলেন? কিউআর কোড দিয়ে নিয়ে নেয় না। কিউআর কোড একটা থাকবে আপনার, সেখান থেকে টাকা কেটে নেবে। তাই যে বৈষ্ণব সেবা সিস্টেমটা ওই রকম কিউআর কোড লাগানো আছে। আপনি বৈষ্ণব খাওয়াবেন, যত গ্রাস খাবে বৈষ্ণব তত তার কাছ থেকে আপনি 6 ভাগের 1 ভাগ করে পাবেন। মানে তার পুণ্যের 6 ভাগের 1 ভাগ আপনার অ্যাকাউন্টে জমা হবে। অনেক বাড়িতে বৈষ্ণব সেবা গেলে বলে পরিবারের যত লোক আছে আমি দেই নাই করে না? প্রভু আমি তো দিলাম না, আমি একটু দেই। দেখা যায় যে পেট ভর্তি হয়ে গেছে খেয়ে দিয়ে, এবার বাড়ির লোকজন এসে নাতি নাতনি দাদু দিদিমা সবাই আসে, প্রভু আমার হাতে তো নিলেন না, আমি একটু দেই। ওই যে দিচ্ছে, ওই কিউআর কোডের মাধ্যমে কেটে ওনার কাছে চলে গেল। মানে ওইভাবে আপনার পরিবারের যতজন আছে সবাই পেয়ে যাচ্ছে, আর যে মেন মালিক খরচা করছে তিনি তো পাচ্ছেনই। মানে যারা যারা সাহায্য করেছেন, সবজি আমান্য থেকে শুরু করে, বাজার থেকে শুরু করে, রান্না পরিবেশন, যারা যারা সাহায্য করেছেন তারা তারা ওই ব্রাহ্মণ বৈষ্ণবের 6 ভাগের 1 ভাগ করে পূর্ণ ফল পাবেন। খরচা করবেন 500 টাকা আর পেয়ে যাবেন সবাই। ব্রাহ্মণ বৈষ্ণব হচ্ছেন ওয়াশিং মেশিন, আপনার পাপ থেকে আপনাকে মুক্ত করে আপনাকে তার পুণ্য দেবে। কারা কারা শুধু নিমন্ত্রণ খেয়ে বেড়ান দেখি হাত তুলুন। হ্যাঁ, সবাই বেড়ান, খায় বেড়াচ্ছেন, তার মানে তো আপনাদের যাচ্ছে। আর নিচ্ছেন তাদেরটা, তাদের পাপটা নিচ্ছেন আর যাচ্ছে আপনার। লাভটা কি হচ্ছে? অ্যাকাউন্ট শূন্য না, মাইনাসে চলতে পারে। তা এই জন্য সাবধান বাণী দেওয়া হয়েছে। সাবধান বাণীটা হচ্ছে আপনি শুধু খাবেন না, আপনি কিছু বলবেনও, তা নাহলে আপনার বিপদ আছে।
তাদের বাড়িতে গেছেন তাকে পাপ মুক্ত করার জন্য। আপনি যদি পাপটা খেয়ে দিয়ে নিয়ে আসেন, পাপ আপনার শরীরে থেকে গেল, আর আপনার পুণ্য তারা পেয়ে গেলেন, তো আপনার একই পুণ্য কমে গেল, উপরে উনার পাপ নিয়ে এলেন, তা আপনার ভজন সাধন হবে কি? এই জন্য সেখানে গিয়ে হরি কথা বলতে হবে, হরিনাম করতে হবে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। এই হরিনাম করার, হরি ভজনের উপদেশ দিতে হবে। এই যদি না করা হয়, ব্রাহ্মণ বৈষ্ণব ডুবে মরবে। ওই এক বালতি জল দিয়ে আপনি কোনো জিনিস পরিষ্কার করছেন, বালতিতে চুবাচ্ছেন, তুলছেন, কতক্ষণ বালতির জলটা পরিষ্কার থাকে বলুন দেখি? হ্যাঁ, তো ব্রাহ্মণ বৈষ্ণব তো ওইরকম পাপে কালো হয়ে যাবে, তাকেও তো ফিল্টার হতে হবে। তো সেই ফিল্টার হবে কি করে? ওই হরিনাম উপদেশ দেবেন, হরিনাম করবেন, শাস্ত্র কথা আলোচনা করবেন, তাহলে সেই হাত থেকে রেহাই পাবেন। আসলে পাপ থেকে মুক্ত করেন ভগবান, কিন্তু ভগবান মাধ্যম দিয়েছেন ব্রাহ্মণ বৈষ্ণবকে, যেই কথা। তা এখন আমাদের এইখানে যে শ্লোকটা দিয়ে শুরু হয়েছিল সেটা হচ্ছে যে রাজার কর্তব্য, রাষ্ট্রপ্রধানের কর্তব্য, রাষ্ট্রপতির কর্তব্য মানুষকে বর্ণাশ্রম ধর্ম সম্বন্ধে শিক্ষা দেওয়া। বর্ণ 4টা, আশ্রম 4টা, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র 4 বর্ণ, আর 4 আশ্রম, ব্রহ্মচারী, গৃহস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস। তো 4 বর্ণ 4 আশ্রম শাস্ত্রের তার কথা বর্ণনা করা আছে, গীতাতে তার কথা বর্ণনা করা আছে। গীতার 16 অধ্যায়ের 1 থেকে 3 নম্বর শ্লোকে 26টা কর্তব্য কর্মের কথা বলা আছে। যেই কর্তব্য কর্মগুলোকে দৈব গুণ বলা হয়েছে। তো 26টা কর্তব্য কর্ম 4 বর্ণের জন্য বলা আছে, 4 আশ্রমের জন্য। কিছু কর্তব্য কর্ম আছে আশ্রমের জন্য, কিছু কর্তব্য কর্ম আছে বর্ণের জন্য। ব্রাহ্মণের জন্য দেওয়া আছে 12টা, ক্ষত্রিয়ের জন্য দেওয়া আছে 3টা, বৈশ্যের জন্য দেওয়া আছে 2টা, শূদ্রের জন্য দেওয়া আছে 1টা। তাহলে কয়টা হলো? টোটাল 18টা। গুনেছেন? ব্রাহ্মণের 12, ক্ষত্রিয়ের 3, বৈশ্যের 2, আর শূদ্রের 18টা আছে, টোটাল 26টা। তার বাকি থাকলো কয়টা? 8টা। এবার বলছি এবার আশ্রমে বাকি 8টা হচ্ছে আশ্রমে। ব্রহ্মচারীর 1, বানপ্রস্থির 1, গৃহস্থের 3, তাহলে কয়টা গেল? আর বাকি 3টা সন্ন্যাসী। এই 26টা কর্তব্য কর্মের কথা 16 অধ্যায়ের 1 থেকে 3 নম্বর শ্লোকে দেওয়া আছে। এগুলোর উপদেশ দিতে হবে। এখন আপনাদের যেগুলো সেগুলো একটু বলবো না? দেখে বলি, ভুল হতে পারে, দেখে বলছি। এই কি বলে, সর্বাত্মা আমাকে একটু বেশি পরিশ্রম করিয়ে নিতে চাইছে। হ্যাঁ, না হলে আবার এত কিছু রান্না টান্না হচ্ছে, মানে খরচা বেড়ে যাবে। তা আমরা দেখতে পাচ্ছি 16 অধ্যায়ের নাম হচ্ছে দৈবাসুর বিভাগ যোগ। দৈবাসুর সম্পদ বিভাগ যোগ মানে কোন গুণগুলি দৈব আর কোন গুণগুলো আসরিক। যাদের মধ্যে সেই গুণগুলো আছে তারা হচ্ছে এইখানে যে গুণগুলো বলা হচ্ছে যাদের মধ্যে আছে, তাহলে বুঝতে হবে তারা দৈব গুণ নিয়ে আছে, দৈব সম্পদের অধিকারী। আর এগুলো যাদের নাই তারা হচ্ছে আসরিক সম্পদের অধিকারী। শ্লোকটা পড়ছি। শ্রী ভগবান উবাচ অভয়ম সত্য সংশুদ্ধি জ্ঞান যোগ
ব্যবস্থিতি দানম দমশ্চ যজ্ঞশ্চ সাধ্যায় তপ আর্জবম অহিংসা সত্যম ক্রোধ ত্যাগ শান্তি অপৈশুনম দয়াভূতেষু লোলুপ্তম মার্দবম হি চাপলম তেজ ক্ষমা ধৃতি শৌচম অদ্রোহ নতিমানিতা ভবন্তি সম্পদম দৈবীম অভিজাতস্য ভারত। শ্রীল প্রভুপাদের গীতার গান। শ্রী ভগবান কহিলেন, অভয় সত্য সংসিদ্ধি জ্ঞানে অবস্থান, দান দম যজ্ঞয়ার সাধ্যায় তাপান, সরলতা সত্যয়ার অহিংসয় ক্রোধ, ত্যাগ শান্তি দয়ায়ার করনিন্দারোধ, অললুপতা মৃদুতা তেজয় চপল, ক্ষমা ধৃতি শৌচ বা হৃদ্রহ সকল, অভিমান শূন্যতা সে 26টি গুণ, সম্পদ সে হয় তার যার দৈবীতে জনম। দৈব গুণে যাদের মানে দৈব গুণ নিয়ে যাদের জন্ম, এই গুণগুলি জন্মের সাথে সাথে কেউ পেতে পারে, আবার এই গুণগুলি অর্জনও করতে পারে। 26টা গুণ আগে বলি, তা আপনারা জন্মের সাথে সাথে এই গুণগুলো নিয়ে জন্মগ্রহণ করেছেন কিনা বোঝা যাবে। আর যদি না নিয়ে জন্মগ্রহণ করেন তাহলে আপনি কি করে এই গুণগুলি অর্জন করবেন সেটাও বোঝা যাবে। পরমেশ্বর ভগবান বললেন, হে ভারত, ভয় শূন্যতা, সত্তার পবিত্রতা, পারমার্থিক জ্ঞানের অনুশীলন, দান, আত্মসংযম, যজ্ঞ অনুষ্ঠান, বৈদিক শাস্ত্র অধ্যয়ন, তপশ্চর্যা, সরলতা, অহিংসা, সত্যবাদিতা, ক্রোধশূন্যতা, বৈরাগ্য, শান্তি, অন্যের দোষ দর্শন না করা, সমস্ত জীবে দয়া, লোভহীনতা, মৃদুতা, লজ্জা, অচপলতা, তেজ, ক্ষমা, ধৈর্য, শৌচ, মাৎসর্য শূন্যতা, অভিমান শূন্যতা, এই সমস্ত গুণগুলি দিব্য গুণ সমন্বিত ব্যক্তিদের মধ্যে দেখা যায়। 26টা গুণের মধ্যে বিশেষ বিশেষ আশ্রমের সেই গুণগুলো থাকতেই হবে, তা নাহলে সেই আশ্রমে যুক্ত না। যে প্রথমে আমরা আমাদের দিয়েই শুরু করি। প্রথম হচ্ছে আশ্রম ব্রহ্মচারী। ব্রহ্মচারী, গৃহস্থ, বানপ্রস্থ, সন্ন্যাসী 4টা আশ্রম, আর ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র এই 4টা হচ্ছে বর্ণ। বর্ণ মানে কি? বর্ণ মানে জীবিকা, পেশা। পেশা অনুসারে বর্ণ। যে যে জীবিকা নির্বাহের জন্য কাজ করছেন সেই কাজ অনুসারে আপনার বর্ণ নির্ধারিত হচ্ছে। আর একটা মানুষের জীবনের 4টা অবস্থা, কিছু বয়স পর্যন্ত ব্রহ্মচারী জীবন, তারপরে গৃহস্থ জীবন, তারপরে বানপ্রস্থ জীবন এবং শেষে সন্ন্যাস জীবন। এখন যখন কেউ ব্রহ্মচারী জীবনে থাকছেন তখন তার দিব্য গুণাবলী হবে, তিনি সাধ্যায় অর্থাৎ বৈদিক শাস্ত্র অধ্যয়ন করবেন। ব্রহ্মচারী যদি বৈদিক শাস্ত্র অধ্যয়ন না করেন তাহলে ওই আশ্রমে দীর্ঘদিন থাকতে পারবেন না, কেন ওইটাই তার দিব্য গুণ। বৈদিক শাস্ত্র কি শুধু ব্রহ্মচারীরাই অধ্যয়ন করবেন, গৃহস্থরা করবেন না? সবাই অর্জন করতে পারেন এই গুণটা, কিন্তু এই গুণটা হচ্ছে ব্রহ্মচারী আশ্রমের মেইন গুণ। এটা সেই আশ্রমে থাকতেই হবে। ব্রহ্মচারী শুধু নিমন্ত্রণ খেয়ে বেড়াচ্ছে, শাস্ত্র টাস্ত্র পড়ার নাম নাই, তাহলে সে ব্রহ্মচারী আর দীর্ঘদিন দেখা যাবে না। কখন ফর্সা হয়ে গেছে বুঝতেই পারবেন না। একদিন ভোরে উঠে দেখবেন, আরে বহু তো এতদিন লাল ছিল, এখন দেখছি ফর্সা হয়ে গেছে। তার কারণ হচ্ছে শাস্ত্র পড়া ছেড়ে দিয়েছে, ওইটাই মেন কারণ। ব্রহ্মচারী
ইন্দ্রিয় সংযমে চলবেন, তো সেই কথাটা তাকে মনে করিয়ে দেবে কে? শাস্ত্রই মনে করিয়ে দেবে। মানে শাস্ত্র পড়া যদি ছেড়ে দেন তাহলে আর বেশি দিন থাকা যাবে না। ওই ধীরে 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 ব্রহ্মচারী জীবন থেকে সরে যেতে 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 এক ধাপ উপরে উঠে যাবে। ব্রহ্মচারীর উপরে কে আছেন? গৃহস্থ, এক ধাপ উপরে। মানে নিচে আর থাকা যাবে না, তখন এক ধাপ উপরে উঠতে হবে। এই দৈব গুণ না থাকলে হবে না। যদিও এই দৈব গুণটা সব আশ্রমের জন্যই, শাস্ত্র পাঠ না করলে আমরা কেউই সঠিকভাবে ভক্তি জীবন যাপন করতে পারবো না। কিন্তু তারপরেও কৃষ্ণ স্বয়ং বলছেন যে ব্রহ্মচারীরা শাস্ত্র পাঠ নিরন্তর করবে। তারা কাজের চাপে সবসময় সময় নাও পেতে পারেন, মাঝে মধ্যে হয়তো করবেন, কিন্তু ব্রহ্মচারী নিত্য শাস্ত্র পাঠ করবে। গেল ব্রহ্মচারী আশ্রম। এরপরের আশ্রমটা কি? গৃহস্থ। গৃহস্থ আশ্রমের 3টা দিব্য গুণ বলছি। দান, আত্মসংযম, যজ্ঞ অনুষ্ঠান, এই 3টা হচ্ছে গৃহস্থ আশ্রমের দিব্য গুণ। দান করতে হবে আপনাকে। কারা কারা দান করেন? হাত তোলেন। এ বাবা, গৃহস্থ আশ্রমে দান করেন না? লজ্জা পাচ্ছেন? আচ্ছা যাই, দিব্য গুণ তো ওই জন্য আপনারা লজ্জা পাচ্ছেন। দান করতে হবে। আত্মসংযম, খাবার জিনিস, ইন্দ্রিয় ভোগের জিনিসে ভরা গৃহস্থের বাড়ি। মনের ট্রেন, নাড়ুর ট্রেন, এই ট্রেন, ওই ট্রেন। যদি আত্মসংযম না থাকে শুধু খেয়েই বেড়াবেন আর ব্লাড সুগার বাড়বে। আত্মসংযম, এটা হচ্ছে গৃহস্থের দিব্যগুণ। গৃহস্থের যজ্ঞ আরেক জায়গায় কৃষ্ণ বলছেন গীতাতে 4th অধ্যায়ে, ইন্দ্রিয় উপভোগ করাটাই তার যজ্ঞ। কিন্তু আত্মসংযম না হলে ওই যজ্ঞ বেশি করলে ফেসে যাবে। তো এই জন্য আত্মসংযম দিব্যগুণ, দৈব গুণের কথা এখানে কৃষ্ণ বললেন। আর যজ্ঞ, কারা কারা যজ্ঞ করেন? গৃহস্থরা যজ্ঞ কারা কারা করেন দেখি? যজ্ঞ আপনারা তো নিজে নিজে করতে পারবেন না, বাড়িতে করাবেন। কারা কারা দেখি? নিজের বাড়িতে যজ্ঞ করেন আপনি? কাউকে দিয়ে করা? যজ্ঞ বলতে এবার বুঝতে হবে যে কি যজ্ঞ করবেন। যজ্ঞ বলতে যে শান্তি যজ্ঞ আছে সেটাও যজ্ঞ, নাম যজ্ঞ যজ্ঞ। নাম যজ্ঞটা হচ্ছে মুখ্য যজ্ঞ। তো এই হরিনাম যজ্ঞ আপনাকে, এখন অন্য যজ্ঞের থেকে হরিনাম যজ্ঞটাই মুখ্য, যেহেতু হরিনাম যজ্ঞ করেন, করান, করাবেন। বৈষ্ণবদের নিয়ে গিয়ে এক কাজে আপনার অনেক লাভ হবে, পাপও ক্ষয় হবে, পুণ্য অর্জন হবে, আবার আপনার যজ্ঞও হবে। এক খরচায় অনেক লাভ। এই 3টা দিব্যগুণ যদি করছেন তাহলে গৃহস্থ আশ্রমের বন্ধনে পড়বেন না। দান, আত্মসংযম, যজ্ঞ। এবার বানপ্রস্থী কেউ আছেন? বানপ্রস্থ নিয়ে নিয়েছেন? তাহলে বলবো, নাহলে শুধু শুধু বলে লাভ নেই। কই আপনি ঘর বাড়ি ছেড়েছেন নাকি আছেন বাড়িতে? হ্যাঁ, ত্যাগ করেছেন, ডিভোর্স দিয়েছেন? ও আচ্ছা, তো যাই হোক, তো মেইন গুণ, বানপ্রস্থির মেইন দৈব গুণ হচ্ছে তপস্যা। মানে না খেয়ে না দিয়ে থাকবেন। ওরে বাবা, আর বানপ্রস্থি শুধু বৈষ্ণব সেবা নিয়েই ঘুরে বেড়াচ্ছেন। স্ত্রী নয় রান্না করে দেবে কে প্রভু, ওই জন্য লোকের বাড়ি বাড়ি খেয়ে বেড়াচ্ছে। বানপ্রস্থ নিয়েছি তো, ও হলে চলবে না। বানপ্রস্থি মানে আপনি এতদিন চব্যচস্য খুব খেয়েছেন, অর্ডার দিয়েছেন আর খেয়েছেন। নিজের বাড়িতেই হোটেল, আজকে এই রান্না করো, আজকে এটা করো, ওই করো, ওই করে 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 আপনার জিহ্বা হয়ে গেছে বড়। এবার বানপ্রস্থ আশ্রমের মেন দিব্য গুণ হচ্ছে তপস্যা।
তপশ্চর্যা মানে তপস্যা। আপনি উপবাস করবেন, ব্রত করবেন, খাবেন না এরকম নয়, কিন্তু বিভিন্ন আমাদের উৎসব অনুষ্ঠানে যেগুলো ব্রত নিয়ম আছে, চাতুর্মাস্য ব্রত করবেন, এই করবেন, সেই করবেন, আপনাকে তপস্যার মধ্য থেকেই জীবনযাপন করতে হবে। এই হচ্ছে বানপ্রস্থ আশ্রমের দিব্যগুণ। আর তা না করে যদি আপনি বলেন লোকের বানপ্রস্থ নিয়ে নিয়েছি যখন, এখন লোককে পাপ মুক্ত করবো, সবার বাড়িতে শুধু বৈষ্ণব সেবা, ব্রহ্মচারী তো যেতে চায় না, ওরা বলে এই পাপ টাপ নিতে পারবে না। এখন কি হলে আমি যখন ছেড়ে দিয়েছি ঘর, আমি লোককে দেখাবো এই দেখুন আমি ছেড়ে দিয়েছি, তো আমি লোকের বাড়িতে শুধু খেয়েই বেড়াবো, তাহলে আপনার ভুঁড়িটাই বাড়বে, আর তপস্যা হবে না। এমনি বললাম, প্রভু কিছু মনে করবেন না। না, এটা ভাগবতমে যদি আমরা দেখি, ভাগবতমে কিন্তু আরো কঠোর কথা বলা হয়েছে। বানপ্রস্থ আশ্রমে ভাগবতমে নারদ মুনি বলেছেন, আবার তৃতীয় স্কন্ধেও আছে। মানে আপনি অসেদ্ধ রান্না খাবেন, মানে অর্ধসেদ্ধ। বানপ্রস্থ অর্ধসেদ্ধ খাবে, পুরা সিদ্ধ জিনিস খাবে না। আবার কারো জিনিস থেকে মানে চাষ করেও কিছু ফসল উৎপন্ন করতে পারবেন না। কারো গাছ থেকে তুলে নিয়ে এলাম, ও হবে না। যদি জঙ্গলে ঝাড়ে কিছু গাছ, ধান টান হয়, শস্য টস্য হয়, অনেক সময় হয় না, ওই ছিটাতে ছিটাতে জঙ্গলে চলে গেছে, এমনি হয়ে গেছে, ওগুলো থেকে তুলে নিয়ে, বা খুব বড় জোরে আপনি ধানের শীষ কুড়িয়ে যা জমাবেন ওইটা খাবেন। বা গাছ থেকে যদি পাকা ফল পড়ে সেটা খাবেন। বলেন দেখি এরকম করে খেয়ে থাকা যাবে? হ্যাঁ, আমের সিজনে না হয় ভালোই কাটবে, লিচুর সিজনে না হয় ভালোই কাটবে। সর্বাত না এবার আর লিচু খাওয়ালো না আমাদের। হ্যাঁ, পাঠিয়েছিলে পাঠিয়েছিলে না? এবার পাঠাই। যাই হোক, এখানকার আম লিচু বিখ্যাত, বিশেষ করে লিচুটা বিখ্যাত। কি আত্মার লিচু, বোম্বাই আত্মার লিচু। ওকে, যেটা বলছিলাম যে কেউ যদি আপনাকে খাবার দিয়ে যায়, পূর্ব দিনে জমানো খাবার আপনি দিয়ে দেবেন, বলে আমারটা তাহলে ওটা নিয়ে যান, আপনারটা নেবেন। এই আবার উন্নত স্তরে উঠলে, ঘুম থেকে যেদিন উঠে যেই দিকে প্রথম তাকাবেন ওই দিক থেকে খাবার এলে খাবেন, নাহলে উপবাসে থাকবেন। বাবু, আগে আমি মোবাইলে মেসেজ দিয়ে দেবো, আমি কালকে ঘুম থেকে উঠে কিন্তু পশ্চিমে তাকাবো। পশ্চিমে যারা আছেন তারা সব পিঠা পন্ডা বানিয়ে নিয়ে আসবেন। খুব কঠোর নিয়ম বলা আছে, তপশ্চর্যা। বানপ্রস্থি মানে তপস্যা। তারপরে তো সন্ন্যাস। সন্ন্যাস আশ্রমের তিনটা দিব্যগুণ: অভয় মানে ভয় শূন্যতা, সত্তার পবিত্রতা, আর পারমার্থিক জ্ঞানের অনুশীলন। সন্ন্যাসী তিনি ভয় পাবেন না, ভয় শূন্য, ভগবানের উপর নির্ভর করে চলবেন, ভগবান রাখবে মানবে, যা করবে ভগবান। ভয় শূন্যতা, সত্তার পবিত্রতা, তিনি ইন্দ্রিয় যেহেতু তার সংযম, তিনি মানুষেও কোনো ইন্দ্রিয় তৃপ্তি করবেন না, সত্তার পবিত্রতা। আর পারমার্থিক জ্ঞানের অনুশীলন, সব সময় শাস্ত্র চর্চা নিয়ে উনি শাস্ত্র কথা উপদেশ ইত্যাদি, হরিনাম জপ কীর্তন ইত্যাদিতে মগ্ন থাকেন। এই গেল চারটা আশ্রমের দিব্য গুণের কথা। এবার চারটা বর্ণ। ব্রাহ্মণ কারা কারা আছেন দেখি হাত তোলেন। ব্রাহ্মণ, ওই ব্রাহ্মণের সঙ্গে তো কমই হওয়ার কথা, তোলে না, ঝুলাচ্ছে। ব্রাহ্মণী, ব্রাহ্মণী নাই, একজন মাত্র ব্রাহ্মণী, দুইজন। ব্রাহ্মণ ব্রাহ্মণীর এবার 12টা গুণ। 12টা গুণ হচ্ছে দৈব গুণ। বলছি, সরলতা, অহিংসা, সত্যবাদিতা, ক্রোধ শূন্যতা, বৈরাগ্য, শান্তি, অন্যের দোষ দর্শন না করা, সমস্ত জীবের দয়া, লোভহীনতা, মৃদুতা, লজ্জা, অচপলতা।
এই 12টা হচ্ছে ব্রাহ্মণের দিব্যগুণ। একটা একটা করে বলি, আছে কিনা খোঁজ করে দেখবেন নিজের মধ্যে। সরলতা থাকলে টিক দিয়ে রাখবেন। সরলতা মানে আপনার ঘরে থাকলেও আপনি না করবেন না। আপনার ঘরে লবণ আছে, আপনার কেউ চাইতে আইলো নাই, তাহলে আর সরল হলেন না। সরলতা মানে ভিতর বাইরে সমান। অহিংসা, একটা মাছি মশাকে পর্যন্ত মারবেন না। এই অহিংসা কথাটার অর্থ হচ্ছে আপনি প্রচার করবেন, এই অর্থে। আচ্ছা, তারপরে হচ্ছে সত্যবাদিতা, মানে মিথ্যা কথা আপনি ধারে পাশে যাবেন না। আচ্ছা, সত্যবাদী কি করে হওয়া যায় বলুন দেখি, কলিযুগে হওয়া সম্ভব? হতে পারেন। একটা জিনিস যদি করেন আপনি সর্বদা সত্যবাদী থাকবেন। জানতে চান কি? মানে কথা বলবেন না? আরে না, কথা বলবেন অথচ সত্যবাদী থাকবেন। সেটা হচ্ছে আপনি বলবেন শুধু কৃষ্ণ হচ্ছেন ভগবান। বলেন এটা সত্যি কথা না মিথ্যা কথা? এটা যত লোককে বলবেন তত আপনি সত্যবাদী। কৃষ্ণ হচ্ছেন ব্যাস, তাহলে আপনি সত্যবাদী। সত্যবাদী গুণ আপনার হয়ে গেল। অর্জন করা খুব একটা কঠিন না। আপনি লোককে বলবেন শুনুন কৃষ্ণ পরমেশ্বর ভগবান, ব্যাস সত্য কথা বলা হয়ে গেল আপনার। তো সত্যবাদিতা। ক্রোধ শূন্যতা, ব্রাহ্মণের আরেকটা গুণ আছে না আছে, সেটা আপনারা বিচার করুন। বৈরাগ্য, শুধু উত্তরী গায়ে দিয়ে থাকবো। বৈরাগ্য মানে বিষয়ে বৈরাগ্য, অনাসক্তি। আচ্ছা, শান্তি, অন্যের দোষ দর্শন না করা। সমস্ত জীবে দয়া। সমস্ত জীবে দয়া কি করে করা সম্ভব? আমরা ভক্তরা যদি সমস্ত জীবে দয়া করতে চাই কিভাবে করব? প্রচার করলে তো যাকে করছি সে তার প্রতি দয়া। সমস্ত জীবে তো দয়া হলো না। নগর কীর্তন, নগর কীর্তন, রথযাত্রা। এই যে রথযাত্রা করা হয় তখন যে কীর্তন করা হয় তখন সমস্ত জীবে দয়া করা। পশু পাখি কীটাদি বলিতে না পারে, শুনিলেও হরিনাম তারা সব তরে। সমস্ত জীবে দয়া। যখন আমরা নগর কীর্তন করি, ভগবানের রথযাত্রা উপলক্ষে যখন কীর্তন করি, তখন সমস্ত জীবে দয়া হচ্ছে। লোভহীনতা, মৃদুতা। মৃদুতা মানে মৃদুভাষী। আর লজ্জা, অচপলতা। অচপলতা মানে বাচাল নয়, ফালতু কথা বলবেন না। এই হচ্ছে ব্রাহ্মণের 12টা দৈব গুণ। এবার ক্ষত্রিয় কারা কারা আগে থেকে হাত তোলেন? ক্ষত্রিয়, আচ্ছা ক্ষত্রিয় বেশি নাই, 2-4 জন আছে। আচ্ছা, ক্ষত্রিয়ের দৈব গুণ বলছি। ক্ষত্রিয়ের দৈব গুণ হচ্ছে তেজ, ক্ষমা আর ধৈর্য। তেজ মানে আপনাকে দেখে লোকে সম্মান করে, দেখে সম্মান করে। এই গুণটা আপনার নাই, থাকলে আপনার ক্ষমা করবে। এখন দেখলে সম্মান করে কি, যে 2-4টা মাথা ফেলে দিয়েছে, সে যদি রাস্তা নামে সালাম দাও, হ্যাঁ রাস্তা সাইড দিয়ে দেবে, দেবে না? এটাকে বলে তেজ। মানে আপনার এমন পাওয়ার আছে, আপনার লোকে কথা না বললেও আপনাকে আর রাস্তা সাইড দিয়ে দেবে, এই সাইডে সাইডে ভাই যাচ্ছে, দাদা যাচ্ছে, এই তেজ। তারপরে ক্ষমা আর ধৈর্য। এই 3টা হচ্ছে ক্ষত্রিয়ের মহাগুণ। এবার আসুন বৈশ্য। বৈশ্যের কটা? 2টা। বৈশ্য কারা কারা আছেন? বৈশ্য মানে কৃষিকাজ করেন আর ব্যবসা বাণিজ্য করেন। দেখি হাত তোলেন। শহরে তো কৃষিকাজ খুব করেন বলে মনে হচ্ছে না, করেন? জায়গায় নেই কৃষিকাজ করবেন। কৃষি বাণিজ্য কে কে? আর গোরক্ষা, গোপালন কারা কারা করেন? হাত তোলেন।
গাভী বাড়িতে আছে, কৃষিকাজ করেন, নাহলে বাণিজ্য করেন, বিজনেস। তো দুটা হচ্ছে দৈব গুণ। সে দৈব গুণ দুটা হচ্ছে কি? মাৎসর্য শূন্যতা আর সুচিতা। সুচিতা মানে আপনি বেশি মিথ্যা কথা বলবেন না, লাভের জন্য একটু একটু বলবেন, খুব বেশি বলবেন না। 15 টাকায় কিনে বলবেন না 225 টাকা বিক্রি করার সময়, বহু এটা কিনা দামে দিচ্ছি। জিনিসটা 15 টাকায় কেনা, আর যখন দিচ্ছেন বিক্রি করছে 225 টাকা রেট, বহু আপনাকে কেনা দামে দিচ্ছি। অত বেশি মিথ্যা কথা বলবেন না, লাভ রাখবেন। বিজনেসম্যান লাভ করতেই হবে, তা নাহলে তো চলবে না। বিজনেসম্যানের মিথ্যা কথা বলার পারমিশন আছে, কিন্তু খুব বেশি না, একটা পার্সেন্টেজ ধরে রেখে মিথ্যা কথা বলতে হবে, তাহলে সুচিতা আপনার রক্ষা হবে। আর মাৎসর্য শূন্যতা, বিজনেসম্যানরা আরেক বিজনেসম্যানের প্রতি খুব ঈর্ষা করে না, কি করে তাকে ডাউন দিয়ে নিজের বিজনেসটা তোলা যায়। তো এইটা মাৎসর্য শূন্যতা গুণটা। মাৎসর্য মানে অন্যের উন্নতি থেকে কষ্ট পাওয়া। কারা কারা অন্যের উন্নতিতে কষ্ট পান? মানে মুখে বলেন না, কিন্তু মনে মনে কষ্ট পান। কারা কারা? অন্য একটা ভালো শাড়ি পরেছে দেখে কষ্ট পাচ্ছেন মনে মনে, কারা কারা? দেখে আসতে পারেন। গয়নাঘাটি অন্যের দেখে কষ্ট পাচ্ছেন মনে মনে, কারা কারা? হাত তোলো। মাৎসর্য শূন্য, এটাকে বলা হয় মাৎসর্য শূন্য। যদি কষ্ট না পাচ্ছেন, একজনের 4 তলা বাড়ি হয়ে গেল আর আপনার 1 তলাও হলো না, দেখে কষ্ট পাচ্ছেন, কারা কারা? তাহলে মাৎসর্য আছে। যদি কষ্ট না পান তাহলে আপনার মাৎসর্য শূন্য হচ্ছে। এই গুণ হচ্ছে, যদিও এই গুণটা বৈশ্যের জন্য বলা হয়েছে, কিন্তু এই গুণটা অর্জন করা উচিত সবারই। নির্মৎসরানাম, এই নির্মৎসর না হলে ভাগবত কথা আস্বাদন করা যাবে না। আচ্ছা, যাই হোক, বৈশ্য শূদ্র, শূদ্রের একটা গুণ হচ্ছে অভিমান শূন্যতা, ওইটাই দিব্য গুণ। তাকে অভিমান করা যাবে না। শূদ্রের কাজ হচ্ছে সমস্ত বর্ণের পরিচর্যা করা। এই জগতে শূদ্র হচ্ছেন কারা বলুন তো? হ্যাঁ, অফিস আদালত, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যারা চাকরি করছেন, পৌরসভা, সবার সেবা করছেন না, ইলেকট্রিসিটি অফিস, আমার বাড়ির লাইনটা কেটে গেছে, এসে দেখে যান। আসছি আসছি, কি আসেন কিনা? মানুষ ভাবে যে আজকাল চাকরিজীবীরাই খুব ভালো, কিন্তু শাস্ত্রে বলা হয়েছে চাকরিজীবী মানে শূদ্র। শূদ্র মানে অন্যের কাছে বেতন নিয়ে কাজ করবে। কারা কারা বেতন নিয়ে কাজ করেন দেখে হাত তোলেন। বেতন নিয়ে কাজ করেন? ও বাবা, বাড়িতে যে চা রান্না টান্না করেন তার জন্য বেতন নেন? চাকরি করেন? আচ্ছা, যাই হোক, বাড়িতে রান্না করে বেতন নিচ্ছেন কারা কারা দেখি? হ্যাঁ, তার মানে আপনারা ব্রাহ্মণী। কিন্তু ওই বাড়িতে রান্না করে যদি চাকরির টাকা নিতেন তাহলে আপনারা হয়ে যেতেন শূদ্রাণী। বেঁচে গেছে, টাকা বাঁচিয়ে দিলাম আপনাদের। ওকে, হরে কৃষ্ণ। তা আমাদের এই বর্ণাশ্রম ধর্মের উপদেশ দেওয়া উচিত সকলকে, না হলে শুধু কর সংগ্রহ করলে রাজাকে প্রজাদের পাপের ভাগীদার হতে হবে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। জগৎগুরু শ্রীল প্রভুপাদ কি, গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবতম কি, গৌর প্রেমানন্দে। জয়